মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, গার্লস এন্ড বয়েজ, ওয়েলকাম টু এ ফ্রেশ ব্লগ। আমি তোমাদের হোস্ট শরীর, আর তোমরা দেখছো রাইডার্স পুরসুট। এর আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে আমি কলকাতার বিশেষ কিছু জায়গায় যাব যেগুলো এখনো পর্যন্ত আমি এক্সপ্লোর করিনি কলকাতার, বাট অ্যাটলিস্ট ব্লগ বানাইনি। সেই সমস্ত জায়গায় যাব আর তার একটা গোটা সিরিজ তৈরি করব। এই ভিডিওটা হচ্ছে সেই সিরিজের প্রথম ভিডিও, আর পুরো সিরিজটার নাম দেবো তিলোত্তমা কলকাতা। তার আজকেরটা হলো ফার্স্ট ভিডিও। তো আজ তোমাদের নিয়ে যাব কলকাতার ওয়ান অফ দি মোস্ট পপুলার প্লেস, সেটা হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল যদি তোমরা আসতে চাও তাহলে অনায়াসে বাস ধরে আসতে পারো শিয়ালদা থেকে, মেট্রোতে ময়দান স্টেশনে নেমে হেঁটে আসতে পারো যেভাবে আমরা যাচ্ছি, আদারওয়াইজ নিজেদের গাড়ি নিয়ে আসতে পারো। আমি ভেবেছিলাম ভেডিস নিয়ে আসবো, কিন্তু প্রবলেমটা হলো আমি জানি না অ্যাকচুয়ালি কোথায় রাখবো, মানে পার্কিংটা কোথায় সেটা আমি জানি না, সেই জন্য ফালতু আর নিয়ে এলাম না। তার উপর বৃষ্টিও পড়ছে, একটু আধটু বৃষ্টি হলে আমার তো বেশ ভালোই লাগে, তো ওই জন্য আমি আরো হেঁটেই আসছি। এই ভিডিও থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবে। ইন ফিউচার যখনই তোমরা চাইবে ভিক্টোরিয়া মেমোরিয়াল আসতে, তোমাদের কাছে কিন্তু ডিটেলের অভাব থাকবে না। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরোটা দেখবে। তো চলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই আমরা পেয়ে গেছি টিকিট, এটাকে চেক করে তবেই ভেতরে ঢুকতে হবে। টিকিট প্রাইস হলো 50 টাকা উইথ মিউজিয়াম, আর মিউজিয়াম ছাড়া হলে টিকিট 30 টাকা ভারতীয়দের জন্য। যদি প্রতিবেশী দেশের হয়, বাংলাদেশ, নেপাল, ভুটান, এদের জন্য টিকিট প্রাইস 100 টাকা। ইউএস বা ইউকে তাদের জন্য 500 টাকা টিকিট। একটা ছুটির দিন সারাদিন যদি ফ্যামিলির সাথে কাটাতে চাও তাহলে কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল একটা আদর্শ জায়গা। সকালবেলা একবার টিকিট কেটে ঢুকলে বিকেল 5:30 অবধি কিন্তু তোমরা অনায়াসে ভেতরে থাকতে পারো, ভেতরে খাবার দাবার নিয়ে ঢুকতে পারো, তাতে তেমন কোনো সমস্যা নেই। খাবার দাবার নিয়ে কোনো রেস্ট্রিকশন নেই, ভেতরে নিয়ে ঢুকতে করবে না, কিন্তু অবশ্যই নোংরা করবে না। ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে ঢুকলেই প্রথমেই যেটা দেখতে পাবে সেটা হচ্ছে রানী ভিক্টোরিয়ার একটা বড় স্ট্যাচু তৈরি করা আছে একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক বাইরের দিকে। 64 একরের ওপর বানানো এই মার্বেলের প্যালেস কিন্তু এক্স্যাক্টলি জায়গাটা ঠিক মাঝখানটাতে রয়েছে। আর এই মার্বেল এক্স্যাক্টলি সেম মার্বেল যে মার্বেল দিয়ে কিন্তু তাজমহল তৈরি হয়েছে। লর্ড কার্জন এই মার্বেল প্যালেস বানিয়েছিল। এটা অ্যাকচুয়ালি স্মৃতিসৌধ রানী ভিক্টোরিয়ার স্মৃতি উদ্দেশ্যে। রানী ভিক্টোরিয়ার মৃত্যু হয় 1901 খ্রিস্টাব্দে। এই প্যালেসের ভিত রাখা হয় 1906 খ্রিস্টাব্দে। 1906 সালে এর ভিত্তি স্থাপন শুরু হলেও 1909 সাল থেকে 1921 সাল অব্দি এই পুরো বিল্ডিংটা তৈরি হতে সময় লাগে। এই বিল্ডিং এর সাইজ হলো 56 মিটার। আর ঠিক বিল্ডিং এর উপরে তোমরা দেখেছো একটা অ্যাঞ্জেল ভিক্টোরিয়ার মূর্তি আছে। সেই অ্যাঞ্জেল ভিক্টোরিয়াটা আগে ঘুরতো তৎকালীন সময়, এখন কলকাতার অতিরিক্ত পলিউশনের জন্য কিন্তু মূর্তিটা ঘুরছে না। তবে একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো, যারা ভেতরে আসছো জলের বোতল, চিপসের প্যাকেট এইসব কিন্তু ভেতরে যত্রতত্র ফেলে রাখছো, এইটা কিন্তু একেবারেই ঠিক নয়। চেষ্টা করবে ভেতরে প্রচুর গার্বেজ ক্যান আছে সেইখানে ফেলো। ডেফিনেটলি ভেতরে যখন নিয়ে আসতে দিচ্ছে তখন অযথা জায়গাগুলোকে নোংরা না করে গার্বেজ ক্যানে ফেলো। এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয় প্রত্যেকদিন সন্ধ্যে 6:15 থেকে, বাংলায় 7টা থেকে ইংলিশে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। বাংলার জন্য 10 টাকা আর ইংলিশ লাইট অ্যান্ড সাউন্ড শোর জন্য 20 টাকা করে আলাদাভাবে টিকিট কাটতে লাগে। এই প্যালেসের ভেতর আছে একটা মিউজিয়াম। আমরা এখন সেই মিউজিয়ামের ভেতরে যাব আর দেখবো কি কি আছে। আমি যতদূর জানি মিউজিয়ামটা অত্যন্ত সুন্দর। ভেতরে কিন্তু কোনো রকম ভাবে ক্যামেরা অ্যালাউড নয়, ফোন অ্যালাউ ভিডিও বানাতে পারার জন্য।
মিউজিয়াম থেকে বেরিয়ে পড়েছি। মিউজিয়ামের ভেতরে আছে তৎকালীন সময়ের বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র, রাজারা ইউজ করছে সেই ধরনের অস্ত্র, কামান। আমার তো অস্ত্রগুলো দেখে অবাক লাগে যে এত বড় বড় অস্ত্র কি করে ইউজ করতো। এর থেকে একটা জিনিস বোঝা যায় যে এখনকার মানুষের যে অ্যাভারেজ হাইট আর তখনকার মানুষের যে অ্যাভারেজ হাইট, আমার ধারণা দুটোর মধ্যে পার্থক্য ছিল অনেকটা বেশি। সেই জন্যই এত বড় অস্ত্র তো ইউজ করতে পারতো। কারণ এই যা অস্ত্রের সাইজ সেগুলো কিন্তু অ্যাটলিস্ট আমাদের মতন হাইট, যাদের অ্যাভারেজ হাইট 5 ফুট 10 ইঞ্চি বা 6 ফুটের কাছাকাছি, আমার মনে হয় না তাদের পক্ষে অত বড় বড় অস্ত্র ইউজ করা সম্ভব। আমি এর আগেও অনেক মিউজিয়ামে গেছি, যখন ব্লগার ছিলাম না তখনও হায়দ্রাবাদ গেছি, সেই সময়ের নিজাম প্যালেস যেটা খুব বড় মিউজিয়াম সেখানেও গেছি, সেখানেও দেখেছি বিশাল বড় বড় কিন্তু অস্ত্র ইউজ হয়। কি করে ইউজ করতো আমার তো কোনো ধারণা নেই। তবে মিউজিয়ামের ভেতরে কি কি আছে তার পুরো ডিটেলটা কিন্তু ভিডিওর মধ্যে আছে। হোপ তোমরা এতক্ষণে দেখে নিয়েছো। বেশ মেক করেছে, আমরা এবার বেরিয়ে পড়বো। হোপ তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে আর পুরো ইনফরমেশন পেয়ে গেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, hit like and do subscribe. Thank you making me part of it. I'll see you soon to the next vlog. Until next time, signing out, Shorijit. Tata. Bye bye.